যেভাবে হ্যাক করা হয় ডক্টর শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট, তরুণ সমাজ বস্তা পচা ও পুরনো রাজনীতির সঙ্গে আর নেই। ডক্টর শফিকুর রহমান, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এখন জানাবো বিস্তারিত প্রতিবেদনটি। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট যে বিতর্কিত পোস্টটি প্রকাশিত হয়েছিল সেটি একটি পরিকল্পিত সাইবার হ্যাকিংয়ের ফলে বলে উল্লেখ করেছেন দলটি। এ বিষয়ে পোস্ট প্রকাশ, পাসওয়ার্ড পরিবর্তন, মেল নোটিফিকেশন ও অ্যাকাউন্ট রিকভারি সবকিছু নির্দিষ্ট টাইমলাইন তুলে ধরে বিস্তারিত ব্যাখ্যা দেয় জামায়াত। সংবাদ সম্মেলনে বলা হয়, বিতর্কিত পোস্টটি প্রকাশিত হয় 31 জানুয়ারি বিকেল 4টা 37 মিনিটে। ওই সময় জামায়াত আমির ঢাকার অদূরে কেরানীগঞ্জের কোনাখোলা এলাকায় একটি নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন এবং সেখানে বক্তব্য দিচ্ছিলেন। প্রমাণ হিসেবে ওই সময়ের ভিডিও ফুটেজ ও স্ক্রিনশট সাংবাদিকদের সামনে উপস্থাপন করা হয়। জামায়াত জানায়, পোস্টটি নজরে আসার পরপরই তারা অ্যাকাউন্ট সুরক্ষায় উদ্যোগ নেয়। বিকেল 5টা 9 মিনিটে এক্স কর্তৃপক্ষ থেকে ইয়োর পাসওয়ার্ড হ্যাজ বিন চেঞ্জড শিরোনামে একটি মেইল আসে, যা জামায়াত আমিরের অফিসিয়াল ইমেইলে পাওয়া যায়। টাইম জোনের কারণে কোথাও সময়ের পার্থক্য দেখা গেলেও স্ক্রিনশট ও ডাটা অনুযায়ী 31 জানুয়ারি বিকেল 5টা 9 মিনিটেই পাসওয়ার্ড পরিবর্তনের নোটিফিকেশন ছিল বলে দাবি করে জামায়াত। সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়, হ্যাকের বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই তারা পাসওয়ার্ড পরিবর্তনে নয়, আগের সব সেশন লগ আউট করে নতুন সেশন জেনারেট করে। এই প্রক্রিয়ার মাধ্যমে অ্যাকাউন্ট পুনরুদ্ধার করা হয়। পরে বিকেল 5টা 22 মিনিটে অর্থাৎ মাত্র 13 মিনিটের ব্যবধানে জামায়াতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয় যে অ্যাকাউন্টে হ্যাক হয়েছিল এবং তা পুনরুদ্ধার করা হয়েছে। জামায়াত নেতারা বলেন, যদি এটি ভুলবশত বা নিজেরাই পোস্ট করে থাকতেন তাহলে কখনোই মেইল রিকভার, পাসওয়ার্ড পরিবর্তন ও ফরেনসিক ডাটা দেখানোর প্রয়োজন হতো না। তারা সরাসরি জামায়াত আমিরের ইমেইল ইনবক্স সাংবাদিকদের সামনে দেখান, যেখানে পাসওয়ার্ড পরিবর্তনের মেইল, লগইন লোকেশন, নতুন আইপি অ্যাড্রেস এবং সেশন পরিবর্তনের তথ্য রয়েছে। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, একই ধরনের পোস্ট 4টা 53 মিনিটে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদের অ্যাকাউন্ট থেকেও বাংলায় প্রকাশিত হয়, যা একই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বলে দাবি করা হয়। দুটি পোস্টের সময় ও বিষয়বস্তুর মিল দেখিয়ে জামায়াত এটিকে সংঘবদ্ধ সাইবার আক্রমণের অংশ বলে উল্লেখ করেন। জামায়াতে জানায়, শুধু একটি ঘটনা নয়, গত এক মাসে দলটির কেন্দ্রীয় মহানগর, উত্তর, দক্ষিণ এবং একাধিক নেতার অ্যাকাউন্টে ধারাবাহিকভাবে সাইবার আক্রমণের চেষ্টা করা হয়েছে। এর মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসাইনের অ্যাকাউন্টেও 12 জানুয়ারি অনুপ্রবেশের চেষ্টা করা হয়, যা দ্রুত প্রতিহত করা সম্ভব হয়। সংবাদ সম্মেলনে সাইবার আক্রমণের একটি পদ্ধতি তুলে ধরা হয়। জামায়াত জানায়, কেস স্টাডি বিজিআই ইলেকশন বা অনুরূপ নাম দিয়ে সরকারি বা অফিসিয়াল ইমেইলের আদলে ভুয়া ইমেইল পাঠানো হয়। সেখানে অত্যন্ত জরুরি উল্লেখ করে এক্সেস ফাইল বা অ্যাটাচমেন্ট যুক্ত থাকে। এসব ফাইলের মাধ্যমে ম্যাক্রো ডাটাবেস বা ম্যালওয়্যার ব্যবহার করে অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করা হয়। এই ধরনের ইমেইল 10 জানুয়ারি সহ একাধিকবার পাঠানো হয়েছে বলে দাবি করা হয়। জামায়াত আরও জানায়, এসব ফাইল ফরেনসিক পরীক্ষায় মারাত্মক ঝুঁকিপূর্ণ হিসাবে শনাক্ত হয়েছে। বিষয়টি তারা সরকারের সংশ্লিষ্ট সাইবার সিকিউরিটি কাউন্সিল ও কর্তৃপক্ষের কাছে জমা দেবে বলে জানিয়েছে। সংবাদ সম্মেলনে দলটি অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে জামায়াতকে লক্ষ্য করে পরিকল্পিতভাবে মিস ইনফরমেশন ও ডিস ইনফরমেশন ছড়ানো হচ্ছে। উদাহরণ হিসেবে তারা কয়েকজন রাজনৈতিক নেতা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত কিছু অভিযোগের কথা উল্লেখ করে দাবি করেন, যাচাই ছাড়াই একাধিক মিডিয়ায় বিভ্রান্তিকর তথ্য প্রকাশিত হয়েছে। জামায়াত অভিযোগ করে, নির্বাচনী প্রচারণায় নারীদের ভোট চাইতে গেলে কোথাও কোথাও তাদের উপর হামলা, বোরখা খুলে নেওয়া, অশালীন ভাষা ব্যবহারের মতো ঘটনা ঘটেছে। একই সঙ্গে 40 লাখ বোরখা সংক্রান্ত বক্তব্য দিয়ে নারীদের ভোটাধিকার থেকেও নিরুৎসাহিত করার অপচেষ্টা চলছে বলে দাবি করে দলটি। অথচ বিতর্কিত পোস্টের মাত্র 2 ঘন্টা আগেই জামায়াত আমির নারীদের উচ্চশিক্ষা ও তাদের অগ্রগতির বিষয়ে একটি ইতিবাচক পোস্ট দিয়েছিলেন বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। সংবাদ সম্মেলনের শেষ অংশে জামায়াত নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, আসন্ন নির্বাচন যেন সুষ্ঠু, নিরপেক্ষ ও লেভেল প্লেইং ফিল্ডে অনুষ্ঠিত হয়। গুজব, অপপ্রচার ও সাইবার আক্রমণের মাধ্যমে যেন নির্বাচনী পরিবেশ নষ্ট করা না হয়। দলটি জানায়, তারা চাইছে সবাই নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করুক এবং সুস্থ রাজনৈতিক প্রতিযোগিতা নিশ্চিত হোক। জামায়াত আরও জানায়, প্রয়োজন হলে তারা সংশ্লিষ্ট সব ডাটা, স্ক্রিনশট ও ফরেনসিক রিপোর্ট ভবিষ্যতেও উপস্থাপন করবে। এই নির্বাচন আগের কোনো নির্বাচনের মতো নয়। ডাকসু থেকে জাকসু পর্যন্ত তরুণ সমাজ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, তারা আর বস্তা পচা ও পুরনো রাজনীতির সঙ্গে নেই বলে মন্তব্য করেছেন ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন হলো জুলাই বিপ্লবের স্বপ্ন বাস্তবায়নের নির্বাচন। জামায়াত আমির বলেন, রাজার ছেলে রাজা হবে এই রাজনীতি আমরা চাই না। মেধাবীদের এগিয়ে আসার সুযোগ দিতে হবে। আমরা একটি ইনসাফপূর্ণ এবং মানবিক বাংলাদেশ গড়তে চাই। তিনি বলেন, কক্সবাজার কেন সিঙ্গাপুর হতে পারল না? ব্যাংক ডাকাতদের কারণে
কারণে কক্সবাজার পিছিয়ে পড়েছে। পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে। পর্যটনের অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে কক্সবাজারকে আধুনিক পর্যটন নগরীতে রূপান্তর করা হবে, যেখানে একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। ডক্টর শফিকুর রহমান বলেন, বগলে ঋণখেলাপি রেখে কখনোই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব নয়। প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীরা হবেন জনগণের সেবক। শহীদ আবু সাঈদ ও শহীদ ওসমান হাদির খুনিদের কোনো ছাড় দেওয়া হবে না। তবে কেউ অনুতপ্ত হয়ে মূলধারায় ফিরতে চাইলে তাকে সুযোগ দেওয়া হবে। জনগণ রঙিন জামা পরা ফ্যাসিবাদকে লাল কার্ড দেখিয়েছে। কেউ যদি আবার নতুন রূপে ফ্যাসিবাদ নিয়ে আসে, জনগণ তাকে প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। ডক্টর শফিকুর রহমান বলেন, এই যুবকরাই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। যুবক বন্ধুরা, তৈরি হও। আমি চাই বাংলাদেশ নামক এই উড়োজাহাজের ককপিটে তোমরা বসো, আর আমি নিজে সেই উড়োজাহাজের একজন যাত্রী হয়ে যাত্রীর আসনে বসে থাকতে চাই। তোমরাই দেশ চালাবে। তিনি বলেন, অতীতের পচা দুর্গন্ধময় যে রাজনীতি ছিল, তা থেকে যুবকরা বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। বলবেন না, আপনি আমাদের হাত দিয়ে নিজের বিশ্রামে চলে গেলেন। না, আমি তোমাদের সাথেই থাকব। বিশ্রামে নয়, যুবকদের কাতারে লড়াই করব ইনশাল্লাহ। সাম্প্রতিক ঘটনাবলী প্রসঙ্গে তিনি বলেন, কিছু ব্যক্তি আমাদের মায়েদের অপমান করেছে। আমরা বেসামাল হইনি, আইনশৃঙ্খলা বাহিনীর সামনে প্রতিবাদ করেছি। আজ জনগণ রঙিন জামা পরা ফ্যাসিবাদকে লাল কার্ড দেখিয়েছে। কেউ যদি আবার নতুন রূপে ফ্যাসিবাদ নিয়ে আসে, জনগণ তাকে প্রত্যাখ্যান করবে। তিনি আরও বলেন, জুলাইয়ের আন্দোলন শেষ হয়ে যায়নি। জুলাইয়ের 15 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যা ঘটেছে, সেদিন আমাদের কলিজা ছিন্ন ভিন্ন হয়েছে। মেয়েদের গায়ে যখন হাত দেওয়া হয়, কোনো মায়ের সন্তান তা সহ্য করতে পারে? তিনি বলেন, মায়ের সন্তানরা বেঁচে থাকতে মায়ের অপমান মেনে নেবে না। আমাদের মায়ের ইজ্জতের দাম আমাদের জীবনের চেয়েও বেশি। জীবন দিতে পারি, কিন্তু মায়ের সম্মান কারো হাতে তুলে দিতে পারি না। নিজেকে ঘিরে গুজব প্রসঙ্গে জামায়াত আমির বলেন, আজ আমার নামে গুজব ছড়ানো হচ্ছে, আক্রমণ শুরু হয়েছে। এত পচা, এত নোংরা চিন্তা কিভাবে করে? যাদের নিজের চরিত্রে কোনো সম্পদ নেই, তারাই অন্যের চরিত্র নিয়ে কুৎসা রটায়। তিনি বলেন, আজ দুই সম্প্রদায়ের মানুষই ভীষণভাবে জেগে উঠেছে। একটি তরুণ যুব সমাজ জেগে উঠেছে। এটাই আমার বাংলাদেশ, এটাই নতুন বাংলাদেশ। 13 তারিখের পরের আমাদের বাংলাদেশ ইনশাআল্লাহ। মায়েদের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, আজ মায়েরাও ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে। আপনারা দেখেছেন, আমিও দেখেছি। অনেক মা আজ মিডিয়ার সামনে স্পষ্টভাবে বলেছেন, আমরা আর ঘরে বসে থাকব না। একজন নারীর বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, একজন মা, একজন বোন নিজের পছন্দের পোশাক পরে রাস্তায় নেমেছেন। তাকে প্রশ্ন করা হয়েছে, আগামী বাংলাদেশ কার হাতে দেখতে চান? তিনি বলেছেন, জামায়াতের হাতে। তাকে বলা হয়েছে পোশাক বদলাতে হবে। তিনি জবাব দিয়েছেন, আমি রাস্তায় নেমেছি, ভয় পাই না। ভয় পেলে তাদের পাত্তা পাওয়া উচিত। তিনি বলেন, জিজ্ঞাসা করা হয়েছে কেন জামায়াত চান? তিনি বলেছেন, জামায়াত এলে দেশ ঠিক হবে। সন্ত্রাস, গুন্ডামি, ভোটকেন্দ্র দখল, জনগণের ভোট পকেটে ঢোকানো, এসব বন্ধ হবে। শেষে যুবকদের উদ্দেশ্যে ডক্টর শফিকুর রহমান বলেন, আমরা সবাই মায়ের সন্তান। কেউ বাপের পেটে জন্মায়নি, কেউ বাপের দুধ খায়নি। সবাই মায়ের বুকে বড় হয়েছি। আর যুবকদের আমি বলে দিচ্ছি, তৈরি হয়ে যাও, হাত মজবুত করো। ইনশাআল্লাহ এই বাংলাদেশ তোমাদের হাতেই গড়ে উঠবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।